টাইপ এ প্রথম শর্তে পৃথক পৃথক বিষয়গুলিতে একই জাতীয় উভয় বিষয়ে ভিন্ন জাতীয় কথা থাকলে অঙ্ক যেভাবে করবেন, যেমন কোনো স্কুলের 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% পরীক্ষার্থী বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে ফেল করেছে 10%। যদি উভয় বিষয়ে 360 জন পাশ করে তবে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। টাইপ বি প্রথম শর্তে পৃথক পৃথক বিষয়গুলোতে উভয় বিষয়ে একই জাতীয় কথা থাকলে, যেমন কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলাতে পাশ করলো এবং উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। আমরা প্রথমে ফেল সমান সমান 70 যোগ 80 যোগ 10, আমরা 3টাকে আগে যোগ করে নিব, তাহলে বানালো 160, এবং তাহলে 5 সমান সমান 160 মাইনাস 100 সমান সমান 60%। তাহলে 60% সমান সমান 360 জন, তাহলে 1% সমান সমান 360/60, অতএব 100% সমান সমান 360 গুণন 100/60। এটা এখন কাটাকাটি করলে মোট পরীক্ষার্থী কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তা পাওয়া যাবে। এই শূন্য কেটে দিলে 6 কে 6, 6 6 36, 6 দিয়ে 100 গুণ দিলে 600। উত্তর 600 জন। টাইপ বি 5 সমান সমান 80 যোগ 70 মাইনাস 60 সমান সমান 90%। পাস করে তাহলে 90%, ফেল করে 100 মাইনাস 90 সমান সমান 10%। যদি উভয় বিষয়ে একই জাতীয় কথা থাকে তাহলে এটা মনে রাখতে হবে, তাহলে এই নিয়মে করতে হবে। আর যেগুলোতে যে বিষয়গুলোতে একই জাতীয় উভয় বিষয়ে ভিন্ন জাতীয় কথা থাকলে তাহলে এই নিয়মে করতে হবে।